বহরমপুরের সয়দাবাদে শ্রী শ্রী নিমবাবা ভৈরব পুজো কমিটির উদ্যোগে রবিবার রক্তদান শিবিরে উপস্থিত থাকলেন সমাজসেবী তথা বহরমপুর টাউন তৃণমূল সভাপতি নারুগোপাল মুখার্জি। মুর্শিদাবাদ জেলা জুড়ে রক্তে সারা বছর একটা সংকট থাকে, সে কথা মনে রেখে পুজো কমিটির এই উদ্যোগকে কুর্নিশ জানান নারুগোপাল মুখার্জি। আমরা পেয়ে গেছি, আমরা আনন্দিত। আমরা একটু করতালি দিই আমাদের মাননীয় অতিথি নারুগোপাল মুখার্জি মহাশয়ের জন্য। আমরা সকাল থেকে ভাবছিলাম কখন তিনি আসবেন, কখন আমরা আমাদের পাশে তাকে পাবো। সেই সময়টা আমরা পেয়ে গেছি আমাদের কাছে। তিনি বাবার দর্শন করছেন, বাবার আশীর্বাদ দিচ্ছেন। পরবর্তীতে আমাদের মূল মঞ্চে তিনি প্রবেশ করবেন। আমাদের ভালোবাসা, আমাদের শ্রদ্ধা তার কাছে আমরা পৌঁছে দিচ্ছি। এদিন রক্তদান শিবিরে মহিলারাও অংশগ্রহণ করেন। এই পুজো কমিটির উদ্যোগে ধারাবাহিকভাবে নানা রকম সমাজ কল্যাণমুখী কাজ হয়। তার সঙ্গে নতুন সংযোজন গত বছর থেকে রক্তদান শিবির। আমরা প্রথমেই দেখব নারুগোপাল মুখার্জি কি বলেছেন। আমরা অনেক বন্ধু, অনেক ভাই, অনেক দিদি, অনেক বোনেদের আজ পাশে পেয়েছি। আমরা তাদের প্রত্যেকে সুস্থ যে সমস্ত বন্ধুরা আজকে সম্ভব আমাদের এই কেন্দ্রে চলে আসুন। পুরাটা বন্ধুরা রক্তদান করার পর কিছুটা সময় বিশ্রাম নিন। যে খাবার এবং জল আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি সেগুলো গ্রহণ করুন। কিছুটা সময় বিশ্রাম নেওয়ার পর আপনাদের সুস্থতা অনুভব করলে তখন এই স্থান ছেড়ে আপনারা নির্দিষ্ট স্থানের দিকে এগিয়ে যান। অত্যন্ত ভালোবাসার মানুষ, আমাদের প্রাণের মানুষ, আমাদের বন্ধু সহ দাদা সত্যি আমাদের কতটা প্রাণের, আমাদের কতটা কাছে। আমরা আনন্দিত, আমরা গর্বিত। মাননীয় নারুগোপাল মুখার্জি মহাশয়। রক্তদানের থেকে বড় উদ্যোগ আর কিছু হয় বলে আমি মনে করি না। কারণ আমরা যখনই আজকে দেশে স্বাধীনতা ইতিহাসই বলুন বা আমাদের ধর্মীয় যে সংস্কৃতি আছে সেটা বলুন আপনার, বা আমাদের সামাজিক ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে আমাদের যেটা মূলধন সেটা রক্তদান শিবির করা। আমিও বহরমপুর করোনার সময় বহরমপুর বিধানসভার অন্তর্গত বহরমপুর শহরে আমি 800 এবং 5টা অঞ্চলে 200 রক্তদান শিবির করেছিলাম। আমাকে এমএসভিপি সাহেব রিকোয়েস্ট করেছিলেন, আমি 1000 রক্তদাতাদের নিয়ে আমি মেডিকেল কলেজে তুলে দিয়েছিলাম। কারণ দেখুন, আমরা যেটা বুঝেছি আমাদের মুর্শিদাবাদ জেলার মানে রক্তের আকাল সবসময় থাকে। যে পরিমাণ পপুলেশন আছে আর যে পরিমাণ আমাদের পেশেন্ট হয় তাতে সবসময় ব্লাড ব্যাঙ্কে রক্তের দরকার হয়। অর্থাৎ পুজো পার্বণ সবটার ক্ষেত্রে মানুষের সেবা করার সবথেকে যদি বড় কিছু ইস্যু থাকে সেটা রক্তদান করা। অর্থাৎ দেখুন, আমরা কিডনি দান করতে পারবো না, আমরা চোখ দান করতে পারবো না, কারণ এগুলো আমাদের মরণোত্তর মানে দেহদানের যে আমাদের অঙ্গীকার থাকে সেখানে করতে হয়। কেউ রাজি হয়, কেউ রাজি হয় না। এটা কিছুটা হলো কঠিন ব্যাপার। কিন্তু সাধারণভাবে ব্লাডের কিন্তু প্রচুর ক্রাইসিস, যে কোনো অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে, থ্যালাসেমিয়া রোগীদের ক্ষেত্রে অনেক আমাদের এই জেলায় 3% আপনার থ্যালাসেমিয়া শিশুরা আক্রান্ত। টোটাল শিশুর 3% শিশু থ্যালাসেমিয়ায় আক্রান্ত। তাদের প্রতিনিয়ত প্রত্যেক মাসে ব্লাড লাগে। অর্থাৎ আপনার তাহলে 3% আমাদের যদি টোটাল শিশুর পরিমাণ দাঁড়ায় আমার 10 লাখ, তার 3% 30,000 আপনার আমাদের থ্যালাসেমিয়া আক্রান্ত। এছাড়া অ্যাক্সিডেন্ট আছে, বিভিন্ন রকম আপনার ইস্যু আছে, ডেলিভারি আছে, সব কিছু রক্ত দরকার হয়। অর্থাৎ যে পরিমাণ আমাদের রক্তের প্রয়োজন আছে সেই পরিমাণ কিন্তু সাপ্লাই নেই। সেই জন্য আমি সবাইকে অনুরোধ করব, ধর্মীয় অনুষ্ঠান হোক, আপনার রাজনৈতিক প্ল্যাটফর্ম হোক, যে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম হোক, আপনার ক্লাব হোক, সোসাইটি হোক, আমাদের রক্তদান শিবির বেশি করে করা দরকার। তার মধ্যে দিয়ে আমাদের শান্তি, চেতনা এবং মানুষকে বাঁচিয়ে রাখার যে আনন্দ আছে সেটা অন্য কিছুতে নাই। এবার দেখব উদ্যোক্তা ও পুজো কমিটির সদস্যরা কি বলেছেন। এটা হলো নিমবাবা বলে পরিচিত খাগড়া, সয়দাবাদ তথা বহরমপুর এবং মুর্শিদাবাদ জেলা এবং পার্শ্ববর্তী জেলা থেকেও বহু ভক্তগণ এখানে পুজো দেয়। এই পুজোর বিশেষত্ব হচ্ছে এই যে প্রতি বছর এটা মানতের পুজো হয়। আমাদের 2080 সাল পর্যন্ত মানত আছে। অর্থাৎ এখন যদি কেউ নাম লেখায় সেই নাম পাবে 2081 সালে। আর এই পুজোকে কেন্দ্র করে আমরা অন্যান্য বার বস্ত্র বিতরণ
এবং প্রায় 10,000-15,000 লোককে বসে প্রসাদ দেওয়া হয়। কিন্তু এবারে গতবার থেকে এটা করোনা পরিস্থিতির জন্য গতবার থেকে আমরা একটা রক্তদানের আয়োজন করেছিলাম। গত বছর কতজন রক্ত দিল? এবার প্রায় 7খানিক লোক রক্ত দিবে। গতবার 97 জন দিয়েছিল। এবছর আমাদের দ্বিতীয় বর্ষ রক্তদানের। খুব বিপুল উৎসাহ উদ্দীপনা এটা হয়। এলাকার মানুষ, মহিলারা, বিশেষ করে মহিলারা খুব রক্তদান করতে এগিয়ে আসে। তারা খুব উৎসাহী, কারণ তারা জানে যে রক্তদান জীবনদান। সেই হিসাবে সবাই আগ্রহী, উৎসাহ নিয়ে আমরা এই প্রোগ্রামটা করে থাকি। রক্তদান শিবির মানে রক্ত দেওয়াটা একটা বিশাল মহতের কাজ এবং মানুষের প্রাণ বাঁচায়, যেটা তার জন্য এই আমাদের নিম বাবা ভৈরবের এই আমাদের সবারই উদ্যোগেই আজকে এই রক্তদান শিবির আগের বছরও করা হয়েছিল এবং এবছরও আমরা সবাই মিলে পালন করছি। কারণ এটা আমরা মনে করি যে বাবা ভৈরবের আশীর্বাদেই বলুন আর যাক বলুন, যাতে আমরা সবাই মানুষের পাশে দাঁড়াতে পারি, সেই উদ্যোগ নিয়েই আমাদের এই কমিটি থেকে এগিয়ে আসা। এটা ভীষণভাবেই জরুরি। আর মানে বিশেষত এই যে কোভিড পরিস্থিতি, সেক্ষেত্রে রক্ত দেওয়াটা আমাদের সামাজিক কাজ এবং আমি সবাইকেই বলবো এই রক্তদান করুন, তাতে একটা মানুষের প্রাণ বাঁচে। হয়তো এই রক্তের জন্য প্রচুর মানুষ পান না, তারা সেই কারণে হয়তো মারা যান, কিন্তু এই রক্ত একটা জীবন বাঁচাতে পারে। তো সেটা করাটা খুবই ভালো এবং আমাদের পাড়ায় নিম বাবা তারা এই কাজটা আর কি আয়োজন করেছে, সেটা ভীষণই ভালো এবং খুবভাবে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অনেকেই দিচ্ছে, এমনও আছে যারা এই প্রথমবার দিয়েছে, তাদের এক্সপিরিয়েন্স যখন জানতে চাওয়া হয় তারা একটা কথাই বলছে যে স্বেচ্ছায় রক্তদান, স্বেচ্ছায় দেওয়া হলে আশা করি কোনো অসুবিধা হয় না, কিন্তু এটা জোর করে দেওয়ার মতন কিছু নেই। তবে আমি মনে করি যে প্রত্যেকেই যারা 18 বছরের ঊর্ধ্বে প্রত্যেকেই রক্ত দান করাটা বাঞ্ছনীয়।